राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। जय राधा वल्लभ श्री हरिवंश। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीतार पंचम अध्यायेर 5 नम्बर श्लोकटी व्याख्या सह पड़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। श्रीमद् भगवत गीता अथ पंचम अध्याय कर्म सन्न्यास योग। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। जय राधा वल्लभ श्री हरिवंश। यत् सांख्यै प्राप्यते स्थानं तत् योगै ओपि गम्यते। एकं सांख्यं च योगं च य पश्यति स पश्यति। অর্থাৎ সাংখ্যযোগীদের যে তত্ত্বের প্রাপ্তি হয় কর্মযোগীদেরও সেই তত্ত্বেরই প্রাপ্তি হয়। সুতরাং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে ফলরূপে এক দেখেন তিনি যথার্থ রূপে দেখেন। ব্যাখ্যা। পূর্ব শ্লোকের উত্তরার্ধে ভগবান বলেছিলেন যে একটি সাধনে ঠিকভাবে স্থিত হলে মানুষ দুই সাধনের ফলস্বরূপ একই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে পারে। সেই কথাটি প্রতিষ্ঠিত করে ভগবান উপরিক্ত পদে অন্যভাবে জানালেন যে যে তত্ত্ব সাংখ্যযোগী প্রাপ্ত করেন সেই তত্ত্ব কর্মযোগীও প্রাপ্ত করেন। সাধারণত মনে করা হয় যে কর্মযোগের দ্বারা কল্যাণ হয় না, কল্যাণ কেবল জ্ঞানযোগের দ্বারাই হয়। এই ভ্রম দূর করার জন্য এখানে অপি অব্যয় প্রয়োগ করা হয়েছে। সাংখ্যযোগী এবং কর্মযোগী উভয়েরই পরিণামে কর্ম থেকে অর্থাৎ ক্রিয়াশীল প্রকৃতি থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়। প্রকৃতি থেকে সম্বন্ধ রহিত হলে দুটি যোগই এক হয়ে যায়। সাধনকালেও সাংখ্যযোগের বিবেক কর্মযোগীকে গ্রহণ করতে হয় এবং কর্মযোগের রীতি সাংখ্যযোগীকে গ্রহণ করতে হয়। সাংখ্যযোগের বিবেক প্রকৃতি ও পুরুষের সম্বন্ধ ছেদ করার জন্য হয়, আর কর্মযোগের বিবেক জগতের সেবার জন্য হয়। সিদ্ধি প্রাপ্তি হলে সাংখ্যযোগী ও কর্মযোগী উভয়েরই এক অবস্থা হয়, কারণ দুই যোগীরই নিজ নিজ সাধনার নিষ্ঠা থাকে। সংসার অতি বিষম অর্থাৎ সমভাবের নয়। ঘনিষ্ঠতম সাংসারিক সম্পর্কেও বৈষম্য থাকে, কিন্তু পরমাত্মা হচ্ছেন সম। সুতরাং জগৎ সংসার থেকে সর্বতোভাবে সম্পর্ক রহিত হলেই সমরূপে পরমাত্মাকে লাভ করা সম্ভব হয়। সংসার থেকে সম্পর্ক ছেদ করার দুটি যোগ পথ আছে, একটি জ্ঞানযোগ, দুই কর্মযোগ। আমার সৎ স্বরূপে কখনো অভাব হয় না, কামনা এবং আসক্তিতেই অভাব জন্মায়। এইরূপ চিন্তা থেকে মুক্ত হওয়াকে জ্ঞানযোগ বলে। যে সকল পদার্থে সাধকের আসক্তি সেগুলি অন্যের সেবায় ব্যয় করা এবং যে ব্যক্তিদের ওপর আসক্তি তাদের নিঃস্বার্থভাবে সেবা করা তাকে বলা হয় কর্মযোগ। এইভাবে জ্ঞান যোগে বিবেক ও বিচার দ্বারা এবং কর্মযোগে সেবার দ্বারা সংসার থেকে সম্পর্ক ছেদ হয়। আগের শ্লোকের পূর্বার্ধে ভগবান ব্যতিরেক রীতিতে বলেছেন যে অল্প বুদ্ধি ব্যক্তিরাই সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক পৃথক পরিণামের কথা বলেছেন এবং সেই কথায় অন্যয় রীতিতে বলেছেন যে যে ব্যক্তি এই দুই সাধনের পরিণাম একই রূপে দেখে সেই যথার্থদর্শী। এইরূপ চতুর্থ এবং পঞ্চম শ্লোকের সার হলো এই যে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটিকে পৃথক সাধন বলে মনে করেন এবং দুটিরই পরিণামে এক পরমাত্মা প্রাপ্তি বলে মানেন। যারা এই সত্যকার তথ্য জানেন না তাদের ভগবান অল্প বুদ্ধি বলেন, আর যারা এটি জানেন তাদের ভগবান
যথার্থদর্শী বা বুদ্ধিমান বলেছেন। কোনো সাধনাতে পূর্ণতা পেলেই বাঁচার আশা, মৃত্যুর ভয়, পাওয়ার লোভ, কিছু করার আসক্তি, এই চারটি পুরোপুরি দূর হয়ে যায়। যা সর্বক্ষণ নষ্ট হচ্ছে, অর্থাৎ যা সর্বক্ষণ অনস্তিত্বের দিকে যাচ্ছে, সেই শরীরের মৃত্যু ভয় আর থাকে না। আর যা নিত্য বিরাজমান, সেই স্বরূপে বাঁচবার ইচ্ছা থাকতে পারে না। তাহলে বাঁচার ইচ্ছা এবং মৃত্যুর ভয় কার হয়? স্বরূপ যখন শরীরের সঙ্গে একাত্ম হয়, তখন তাতে বাঁচার ইচ্ছা, মৃত্যুর ভয় জন্মায়। বাঁচার ইচ্ছা, মৃত্যু ভয় এবং জ্ঞান যোগে এই বিবেক দ্বারা এই দুইয়ের অবসান ঘটে। পাওয়ার আকাঙ্ক্ষা তারই হয় যার মধ্যে কোনো অভাব আছে। নিজ স্বরূপ ভাবময়, এতে কখনো অভাব হতে পারে না। এই স্বরূপের কখনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। পাওয়ার ইচ্ছা না থাকায় তার মধ্যে ক্রিয়ার আসক্তিও হয় না। স্বরূপ নিজে ভাবময় হলেও যখন অভাবরূপ শরীরের সঙ্গে একাত্ম হয়, তখন তার অভাব বোধ জন্মায় এবং সেই আকাঙ্ক্ষার ফলে করবার অনুরাগ জন্মায়। পাওয়ার আকাঙ্ক্ষা এবং করবার আসক্তি, এই দুটি কর্মযোগের দ্বারা দূর হয়। জ্ঞানযোগ ও কর্মযোগ, এই দুটি সাধনের কোনো একটিতে পূর্ণতা প্রাপ্তি হলে বাঁচার ইচ্ছা, মৃত্যু ভয় এবং পাওয়ার ইচ্ছা এবং যা কিছু করার আসক্তি, এইটি সর্বতোভাবে দূর হয়। সাংখ্যযোগ এবং কর্মযোগ লৌকিক হওয়ায় উভয় সাধনই এক। সাংখ্যযোগে সাধক চিন্ময় তত্ত্বে স্থিত হয়, আর চিন্ময় তত্ত্বে স্থিত হলে জড়ত্ব দূর হয়। কর্মযোগে সাধক জড়ত্ব ত্যাগ করে, আর জড়ত্ব ত্যাগ হলে চিন্ময় তত্ত্বে স্থিতি হয়। এইভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগ উভয় সাধনের পরিণামে চিন্ময় তত্ত্ব প্রাপ্তি এবং চিন্ময় রূপে স্থিতি অনুভূত হয়। শরীরকে জগৎ সংসারের সেবায় নিয়োগ করা হলো কর্মযোগে, আর শরীর থেকে নিজেকে পৃথক অনুভব করা হলো জ্ঞানযোগ। শরীরকে জগৎ সংসারের কাছে নিয়োগ করাই হোক অথবা শরীরকে নিজের থেকে পৃথক বলে মনে করাই হোক, উভয়েরই পরিণাম এক, অর্থাৎ উভয় সাধনার দ্বারা জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে স্বস্বরূপে স্থিতি লাভ হয়। এখানে চতুর্থ পঞ্চম শ্লোকের মধ্যে চতুর্থ শ্লোকের পূর্বার্ধের সঙ্গে পঞ্চম শ্লোকের উত্তরার্ধে আর পঞ্চম শ্লোকের পূর্বার্ধের সঙ্গে চতুর্থ শ্লোকের ঊর্ধ্বার্ধের সম্বন্ধ রয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, এই তিন সাধনের মধ্যে জ্ঞানযোগ ও ভক্তিযোগের প্রচার বেশি, কিন্তু কর্মযোগের প্রচার অত্যন্ত কম। ভগবানও গীতায় লিখেছেন যে বহু সময় অতিবাহিত হওয়ায় এই কর্মযোগ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। তাই কর্মযোগের সম্পর্কে এমন ধারণা সৃষ্টি হয়েছে যে এটি পরমাত্মা প্রাপ্তির কোনো পৃথক সাধনই নয়। ফলে কর্মযোগের সাধক হয় জ্ঞানযোগ অবলম্বন করেন, নতুবা ভক্তিযোগ অবলম্বন করেন। যেমন কর্ম ততক্ষণই করা উচিত যতক্ষণ ভোগাদিতে বৈরাগ্য না আসে, লীলাকথা শ্রবণে শ্রদ্ধা না আসে। কিন্তু ভগবান এখানে জ্ঞানযোগের মতো কর্মযোগকেও পরমাত্মা প্রাপ্তির পৃথক সাধন বলে জানিয়েছেন। উপরিক্ত চতুর্থ পঞ্চম শ্লোক ব্যতীত গীতায় নানা স্থানে কর্মযোগের দ্বারা পৃথকভাবে তত্ত্বজ্ঞান, পরমাত্মা তত্ত্ব প্রাপ্তর কথা রয়েছে। শ্রীমদ্ ভাগবতেও কর্মযোগকে পরমাত্মা প্রাপ্তির পৃথক সাধন বলা হয়েছে। যিনি স্বধর্মে থেকে এবং ভোগ কামনা ত্যাগ করে নিজ কর্তব্য কর্ম দ্বারা ভগবত পূজা করেন এবং সকামভাবে কোনো কর্ম করেন না, তাকে স্বর্গ বা নরক কোনো লোকেই যেতে হয় না, অর্থাৎ তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। তাৎপর্য হলো যে কর্মযোগ সাধককে জ্ঞানযোগ অথবা ভক্তিযোগ অধিকারী করে তোলে এবং পৃথকভাবে তার কল্যাণও সাধন করে। অন্যার্থে কর্মযোগের দ্বারা জ্ঞান অথবা ভক্তির প্রাপ্তি হতে পারে এবং সাধ্য জ্ঞান অথবা সাধ্য ভক্তিও, অর্থাৎ পরা ভক্তি, পরা প্রেম প্রাপ্তি হতে পারে। রাধে রাধে।